আসসালামু আলাইকুম। ওয়েলকাম করতে আরএন স্পোর্টসে। যদিও আজকে শরীরটা বেশি ভালো না, তারপরেও আপডেট না দিলেই নয়। চিটাগাং কিংস আর সিলেট স্ট্রাইকার্সের মধ্যে ম্যাচ ছিল। টানা 3 হারের পরে 2টা জিতে ঘুরে দাঁড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স। কিন্তু আজকে আবার নিজেদের ঘরের মাটিতে নিজেদের শেষ ম্যাচে হার পরাজয় করতে হলো তাদের। দেখেন 203 রান করছে চিটাগাং, 204 রানের টার্গেট। প্রথমেই উইকেট হারায় সিলেট স্ট্রাইকার্স। প্রথম থেকেই ধাক্কা। তো দেখেন একটা জিনিস কি, 203 রানের মতো একটা রান করছে, 204 রানের মতো একটা টার্গেটের নেমে যদি আপনি শুরুর দিকে স্ট্রাগল করেন, তো তারপরও আপনার সেই ক্ষেত্রে আপনার মানে ওই ম্যাচ জেতাটা ভেরি ডিফিকাল্ট, মানে ডিফিকাল্ট বলতে জেতা সম্ভবই না, অসম্ভব। তো তারপরও একটা বিদেশি প্লেয়ার, নামটা সঠিক মনে নেই, সে 37 বলে 52 রান করছে। কিন্তু মানে আমার মনে হয় যে দেখেন, এমনি যদি আপনি মুখে শুনেন 37 বলে 52 রান, তাহলে কিন্তু আপনার কাছে মনে হবে যে না, ঠিক আছে, মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ঠিক আছে, ভালো রান করছে। কিন্তু আমার মনে হয় যে দল হারার পিছনে তারই সবচেয়ে বড় অবদান। কারণ প্রথমের দিকে সে যে হারে বল খাইছে, ডট বল খাইছে, হয়তো অনেকে বলতে পারেন যে অ্যাঙ্কারিং রোল প্লে করছে। ভাই, টি-20তে অ্যাঙ্কারিং রোল প্লে করার খুব একটা সুযোগ নাই ভাই। টি-20 খেলাতে এসেই মারতে হবে। কিন্তু কি হলো, পারলো না ভাই। মানে আপনার হয় কি, টি-20 খেলার ছোট ছোট ভুলের কারণে অনেক বড় ব্যবধান করে দেয় ভাই ম্যাচের ভিতরে। তো সবশেষ সিলেটকে নিজেদের ঘরের মাঠে হার দিয়ে শেষ করতে হলো। আর পাবে না তারা, হোম ক্রাউড আর পাবে না, ঘরের মাঠের সাপোর্ট আর পাবে না। হ্যাঁ, হয়তো সিলেটের দর্শক তো অবশ্যই ঢাকায় যাবে, এরপরে আপনার চট্টগ্রামে যাবে। কিন্তু চট্টগ্রামের জন্য পজিটিভ এখন আছে, কারণ তারা হোম ক্রাউড এখনও পাবে। কারণ তাদের যে চিটাগাং যে মাঠ, ওইখানে খেলা হবে। সিলেট শেষে ঢাকা পড়বে, এরপরে আবার চট্টগ্রাম পর্বে খেলা হবে। তখন তাদের ঘরের মাঠে খেলা হবে, তারা তখন হোম ক্রাউড পাবে। কিন্তু দুর্ভাগ্যবশত সিলেট আর হোম ক্রাউড পাবে না। তো যাই হোক, শুভকামনা সিলেট স্ট্রাইকার্সের জন্যে, যেন তারা ভালো কিছু করতে পারে। তো আজকে শোটা ভাই বেশি ভালো না, ভিডিওটা এখানে শেষ করছি। তো যদি এই ভিডিওটা নিয়ে কারো কোনো মন্তব্য মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং পেজটাতে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিবেন, যাতে সকল মুহূর্তের সমস্ত আপডেট আপনার কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।